السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. আমরা আমাদের রিভিশন দিচ্ছিলাম। তো আমাদের বুক ওয়ানের মোটামুটি রুলস গুলো রিভিশন দেওয়া শেষ, তাই না? তো বুক টুতে আমরা কি করব? একেবারে ওভাবে না গিয়ে পয়েন্টস টু রিমেম্বার একটা পার্ট আছে না প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, আমরা জাস্ট ওইটাতেই রিভিশনটা দিয়ে দিব, কেমন? তাহলে আমাদের বুক টুটাও কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা কোন নোটটা? নোটস, হ্যাঁ। হ্যাঁ, ওখান থেকে আপনারা নিজেদের মতো দেখে নিয়েন আর কি। এখন হচ্ছে আমরা জাস্ট কি কি পড়ে গিয়েছিলাম ওইটা একটু রিক্যাপ করা আর কি, যাতে আমরা বুক টু থেকে থ্রি থেকে আমরা ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারি আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ফি হি ফি হা পড়েছিলাম, হ্যাঁ। আমরা একটু ইয়াতে দিই, একটা ওয়ার্ড বোর্ডে যাই। ওয়েট মিনিট। হ্যাঁ, ইন্টারনেট। আচ্ছা, তাহলে এখানেই এখানেই আমরা দেখি। এখানে দেখে দেখে যাই আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে আমরা দেখেছিলাম ফিটাকে আমরা হারফুল জার হিসেবে শিখেছিলাম। তো এখানে দমির মুত্তাসিল শিখেছিলাম, আমরা রিক্যাপ দিয়েছিলাম আমরা যে দমির মুত্তাসিল হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, এগুলো হচ্ছে দমির মুত্তাসিল, অ্যাটাচ হয় কোনো একটা ওয়ার্ডের সাথে, এগুলো লাগে। তো ফি এর সাথে যখন প্লাস হু হবে তখন সেটা কি হয়ে যাবে? ফিহি। ফিহি মানে হচ্ছে ইন ইট অথবা ইন হিম। হ্যাঁ, ও আচ্ছা, এখনো ইয়া দেয়নি, সরি। আচ্ছা, তাহলে ফি এর সাথে যখন হু যুক্ত হবে তখন সেটা কি হবে? ফিহি। বুঝতে পেরেছি। ফি এর সাথে যখন হা হবে তখন হবে কি? ফিহা। বুঝতে পেরেছি। ফিহা, ইন ইট অথবা ইন হিম, এই দুটোটা ভাবে হইতে পারে। আচ্ছা, এখানে আমরা যাওয়ার আগে মুবতাদা, মুআখার এবং আল খবরুল মুকদ্দম পড়েছিলাম। ধরুন আমি যদি বলি আর রজুলু, আর রজুলু ফিল বাইতি, দ্য ম্যান ইজ ইন দ্য হাউস, এটা হচ্ছে মুবতাদা। ফিল বাইতি হচ্ছে খবর। এটা হচ্ছে জেনারেলি এভাবেই হয়, মুবতাদা প্রথমে আসে। ইবতিদা শব্দের অর্থ হচ্ছে স্টার্টিং। ইবতিদা মানে কি? স্টার্টিং, সেখান থেকে আসে মুবতাদা। বুঝতে পেরেছি, মানে যেটা দিয়ে স্টার্ট হয়। তো এটা সাধারণ রুলস হচ্ছে মুবতাদা দিয়ে স্টার্ট হবে আর খবরটা পরে আসবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খবরকে কি করা হয়, আগে নিয়ে আসা হয় আর মুবতাদাকে পিছনে পাঠিয়ে দেওয়া হয়। এটা এক্সক্লুসিভনেসের জন্য হইতে পারে। যেমন আমি যদি বলি আসসামাউ লিল্লাহি, আসসামাউ লিল্লাহি, দ্য স্কাই বিলংস টু আল্লাহ, আকাশ আল্লাহর, এটা বলতে পারি না আল আরদু লিল্লাহ, আল ইজ্জাতু লিল্লাহ, সম্মান হচ্ছে আল্লাহর জন্য। এখন আমি এক্সক্লুসিভলি বুঝাচ্ছি না, মানে যত যত মানে আপনার এক্সক্লুসিভ করা যায় যে একমাত্র আল্লাহর, মানে দ্য স্কাই অনলি বিলংস টু আল্লাহ, যদি এভাবে বলতে চাই তখন আমরা কি বলবো? লিল্লাহি আসসামা, লিল্লাহি আসসামা। এটা এক্সক্লুসিভনেস বোঝানোর জন্য খবরটাকে সামনে নিয়ে আসা হয়। কিন্তু কিছু এক্সেপশনাল রুলসও আছে, যেমন একটা রুলস আমরা এখানে পড়ি, সেটা হচ্ছে মুবতাদা যদি নাকিরা হয়, ইনডেফিনিট হয়, অনির্দিষ্ট হয়, তখন মুবতাদাকে আমরা কোথায় পাঠিয়ে দিই? শেষের দিকে পাঠিয়ে দিই। আমি যদি বলি একজন লোক ঘরের মধ্যে আছে, তাহলে হওয়ার কথা ছিল রজুলুন ফিল বাইতি, হওয়ার কথা ছিল কি? রজুলুন
ফিল বাইতি। কিন্তু আমরা এভাবে না বলে আমরা কিভাবে বলি? ফিল বাইতি রাজুলুন। তো এটার একটা এই কনসেপ্টের আমরা নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে কি, এটাকে আমরা তখন বলি আল মুবতাদাউল মুআখখারু। কি বলি? আল মুবতাদাউল মুআখখারু। হ্যাঁ, মানে পেছনের মুবতাদা, মানে যেটা শেষে আসে, শেষের মুবতাদা। আর এই খবরটাকে ফি হারফুল জার, আল বাইতি ইসমুন মাজরুর, এই দুটো মিলে খবর হয়েছে। এই খবরটা কি? আল খবরুল মুকাদ্দামু, যেহেতু এটা সামনে আসছে এজন্য মুকাদ্দাম। বুঝতে পেরেছি? আচ্ছা, আমি যদি বলি আহ ফি বাইতিনা, এটার অর্থ কি? ফি বাইতিনা, হুম, ফি বাইতিনা, ইন আওয়ার হাউস, হাদিকাতুন। ট্রান্সলেশন কি হবে? ফি বাইতিনা হাদিকাতুন, ইন আওয়ার হাউস দেয়ার ইজ এ গার্ডেন। হাদিকা ইয়ানি গার্ডেন। কেমন? আচ্ছা, এখন দেখেন হাদিকা এটা কি মারিফা নাকি নাকিরা? নাকিরা। মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট, আল দিয়ে আল 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 তারিফ আমরা বলেছেন, মনে আছে? নাকিরা অনির্দিষ্ট, এই জন্য হাদিকাতুন এখানে কি? মুবতাদা। মানে হাদিকাতুন, একটি বাগান আছে আমাদের ঘরে। বুঝতে পারছি কাকে নিয়ে কথা বলতেছি? একটি বাগানকে নিয়ে। এটা হচ্ছে মুবতাদা। কোথায় আছে? আমাদের ঘরে। ফি বাইতিনা, এটা হচ্ছে কি? খবর। বুঝতে পারছি? ফি বাইতিনা। ওয়াদেহ? তাহলে এটা হচ্ছে মুবতাদা মুআখখার। আর ফি বাইতিনাটাকে কি বলবো আমরা? খবরুল মুকাদ্দাম, সামনে আসছে। আচ্ছা, এখন দেখেন হাদিকাতুন মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। এখন আমি যদি বলি যে বাগানের মধ্যে আহ গোলাপ ফুল আছে, বা বাগানের মধ্যে গাছ আছে, তা বলো কি, কিভাবে বলবো আমরা? ফিহা। ফিহা। এখন শাজারাতুন পড়েছিলাম, মনে আছে? একটি গাছ, এটার প্লুরাল হচ্ছে শাজারুন। বুঝতে পেরেছি? হুম, না, শাজার অথবা আশজার বলতে পারি আমরা, আরেকটা ইয়া হয়। আচ্ছা, এখান থেকে এইভাবে না বলি ফিহা। হ্যাঁ, দেখছি তো, দেখে বুঝতেছেন না? আশজারুন, আশজার। ফিহা আশজারুন কাসীরাতুন। বুঝতে পারছি? ফিহা কাকে বুঝেছি? ইন ইট, ওই গার্ডেনের মধ্যে আছে। যেহেতু হাদিকা মুআন্নাস সেজন্য হাটা ব্যবহার করেছি, হা দামির। আশজার হচ্ছে ট্রিস, এটা মানউত। আর কাসীরাতুনটা হচ্ছে কি? নাত। মনে আছে নাত মানতের আমরা একটা রুলস শিখছিলাম, যে কুল্লু জামইন মুআন্নাসুন লিগাইরি আকিলিন। গায়রু আকিল যদি কোনো কিছু প্লুরালে হয়, সেটা মুআন্নাসের মুফরদ ফর্মে হবে। কুল্লু জামইন মুআন্নাসুন মুফরাদুন লিগাইরি আকিলিন। আমরা এটা বলছিলাম যে যদি কোনো, মনে করেন যে কলম, কলমটা হচ্ছে মুযাক্কার, কলামুন জাদীদুন, এ নিউ পেন। কিন্তু আমি যদি বলি যে আকলামুন, তাহলে নিউ পেন্স, এটা যদি বলতে চাই তাহলে কিভাবে বলবো? আকলামুন জাদীদাতুন, মুয়ান্নাসের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? যেমন মাকতাবুন, আকিল না গায়রু আকিল? গায়রু আকিল। মাকতাবুনের প্লুরাল কি? মাকাতিবু। তাহলে অনেকগুলো টেবিলস, কি বলবো? মাকাতিবু কাসীরাতুন। বুঝতে পারছি? ওই মুয়ান্নাসের সিঙ্গুলার ফর্ম নাত হিসেবে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ফিহা আশজারুন, এই জন্য কাসীরাতুন হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ফিহি ফিহা এখানে আমরা এটা পড়ে আসছিলাম। যেমন মান ফিল গুরফাতি, হু ইজ ইন দা রুম, হু ইজ ইন দা রুম। বলছে কি ফিহা, যেহেতু গুরফা হচ্ছে কি মুআন্নাস, সেজন্য বলছে ফিহা আখি, মাই ব্রাদার ইজ ইন ইট। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস আলোচনা করেছিলাম এখানে, ওহিব্বু নিয়ে। ফাইলের মধ্যে দুই ধরনের ফাইল আছে, একটা হচ্ছে লাজিম আর একটা মুতাআদ্দি।
এটার ক্যাটাগরাইজেশন এখন পড়বো না, আমরা আরেকটু বিস্তারিত পরে পড়বো, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বলছি। কিছু জায়গায় আপনার ডিরেক্ট অবজেক্ট দরকার হয়। যেমন আমি যদি বলি মোহাম্মদ জাইদকে মেরেছে, ঠিক আছে, এখানে মোহাম্মদ মেরেছে বললে আপনার থেকে অটোমেটিক কোশ্চেন চলে আসবে কাকে মেরেছে। মোহাম্মদ খেয়েছে, মোহাম্মদ কি খেয়েছে, চলে আসতেছে না? তাহলে ডিরেক্ট একটা আপনার অবজেক্ট দরকার হয়। আমরা এটা পড়ে আসছি, ইংলিশেও পড়ছি আমরা, ডিরেক্ট অবজেক্ট অথবা ইনডিরেক্ট অবজেক্ট থাকে। তো যেসব ভার্বের ক্ষেত্রে আপনার ডিরেক্ট অবজেক্ট দিতেই হয়, না দিলে হয় না, তো সেগুলাই মানে হচ্ছে, আমরা এটাকে বলি মুতাআদ্দি। এই ফাইলটাকে আমরা কি বলি? মুতাআদ্দি। আর যেটাতে দেওয়ার দরকার নাই সেটা হচ্ছে লাজিম। যেমন আমরা অলরেডি পড়েছি যাহাবা, যাহাবা, হি ওয়েন্ট, যাহাবা ইলাল মাদ্রাসা, মনে করেন এটা বললাম, ইলাল মাদ্রাসা, হি ওয়েন্ট টু দ্য স্কুল। আইনা মুহাম্মাদুন, যাহাবা, কেউ বললো যে ওয়ার ইজ মোহাম্মদ, আপনি বললেন যে হি ওয়েন্ট। তো ওয়ার হি ইজ, ওয়ার হি ওয়েন্ট, এটা আপনাকে আবার সেকেন্ড কোয়েশ্চেন করে আবার তাকে ইয়া করতে হচ্ছে, হ্যাঁ। এই জন্য আমরা দেখবো যে ইনডিরেক্ট অবজেক্টটা কোন একটা হারফুল জার দিয়ে বা কোন একটা দিয়ে কিছু দিয়ে আনসারটা দিতে হয় ইনডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে। তাহলে বোঝা যাচ্ছে জাহাবার ক্ষেত্রে আমার ডিরেক্ট অবজেক্ট দরকার হচ্ছে না। আবার যদি মনে করেন যে আইনা মোহাম্মদ জিজ্ঞেস করছে, আপনি বললেন খরাজা, হি লেফট, সে চলে গেছে। আচ্ছা, আবার কোথায় চলে গেছে বললে তখন আপনাকে বলতে হবে যে জাহাবা ইলা, কিছু একটা দিয়ে বলতে হচ্ছে আপনাকে। তাহলে খরাজা, জাহাবা, এগুলোতে ডিরেক্ট অবজেক্ট দরকার হচ্ছে না। ডিরেক্ট অবজেক্ট দরকার হয় কোথায় কোথায়? যখন আমরা বলি দরাবা, দরাবা, এটা ফাইল মাদি কিনা? হ্যাঁ, ফাইল মাদি, ওই থ্রি লেটার ভার্ব। ফা কালিমাতে, আইন কালিমাতে, লাম কালিমাতে, তিনোটাতে কি আছে? ফাতহা আছে। আলা ওয়াজনি ফাআলা, ফাআলার ওয়াজনে দরাবা বুঝেছে। দরাবা মানে হি বিট অথবা হি হিট, সে মেরেছে কাউকে। আমি যদি বলি দরাবা মুহাম্মাদুন, দরাবা মুহাম্মাদুন, মুহাম্মদ হিট বা মোহাম্মদ বিট, মোহাম্মদ মেরেছে, কাকে মেরেছে এবার? এটা বলতে হবে, তাই না? মোহাম্মদ মেরেছে। আমি যদি বলি ক্লাসের রুমে এসে বলছি মোহাম্মদ মারছে, তখন আপনি অটোমেটিক, এটা কমপ্লিট হয় না আসলে, মানে কাকে মারছে এই কথাটা চলে আসে, তাই না? এখন মনে করেন জাইদকে মারছে, এই জন্য আমরা কি বলছি? দরাবা মুহাম্মাদুন জাইদান। বুঝতে পারছি? তাহলে মোহাম্মদ হিট জাইদ। তাহলে এই মায়ের কাজটা যার উপর পড়ে বা ফাইল, যে কাজটা করে তাকে কি বলা হয়? ফাইল। যে কাজটা করতেছে তাকে কি বলে? ফাইল। আর কাজটাকে বলে ফেল। যার উপরে কাজটা পড়ে তাকে বলা হয় মাফউলুন বিহি। তাকে কি বলা হয়? মাফউলুন বলতে পারি আমরা শুধু, কারণ মাফউলুন অনেক ধরনের হয়, মাফউলুন বিহি হয়, মাফউলুন ফিহি হয়, মাফউলুন লাহু হয়, তাই না? অনেক ধরনের হয়। এই জন্য আমরা এটাকে মাফউল বলি, ঠিক আছে? মাফউল বললে এটা আমাদের জন্য সহজ। মাফউল মনে হচ্ছে ওয়াকা আলাইহি ফাইলাল ফাইল। কি বলছি? ওয়াকা আলাইহি ফাইলাল ফাইল, মানে যে কর্তার কাজটা যার উপরে গিয়ে পড়ে সেই হচ্ছে মাফউল। বুঝতে পারছি? যেমন কাতাবা, কাতাবা মানে হি রোট, সে লিখেছে। এখন আমি যদি বলি কাতাবা মুহাম্মাদুন, মুহাম্মদ রোট, মোহাম্মদ রোট হোয়াট? মনে করেন যে একটা চিঠি লিখছে, রিসালাতান, রিসালাতান, রিসালা, লেটার। তাহলে মোহাম্মদ রোট এ লেটার। এখানে ফাইল কোনটা? কাতাবা। ফাইল কে? মোহাম্মদ। ফাইল দাইমান মারফু, এটা মাথায় রাখবো আমরা, ফাইল দাইমান মারফু। আচ্ছা, কি লিখেছে? লেটার। তাইলে এই ফাইলের ফাইলটা কার উপর গিয়ে পড়েছে? রিসালাতান। তাহলে রিসালাতানটা হচ্ছে কি? মাফউল। আর মাফউল দাইমান মানসুব। কি বলবো? মাফউল দাইমান মানসুব। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন উহিব্বু। উহিব্বু এটা ফাইল মাদি না, এটা ফাইল মুদারে, মানে হচ্ছে আমি ভালোবাসি, আই লাইক বা আই লাভ, দুইটা অর্থ আসতে পারে উহিব্বু। এখন মনে করেন যে আমি মোহাম্মদকে পছন্দ করি, তাহলে আমি কি বলবো? উহিব্বু, আমার ভালোবাসার কাজটা কার উপরে গিয়ে পড়তেছে?
তাইলে মোহাম্মদ কি মাফউল, আর আমরা একটু আগে কি বলছি মাফউল দাইমান মানসুব, এই জন্য আমরা কি বলতে হবে উহিব্বু মুহাম্মাদান। বুঝতে পারছি? আচ্ছা, এবার মনে করেন যে আপনি আপনার টিচারকে ভালোবাসেন বা পছন্দ করেন, আই লাইক মাই টিচার, তাহলে কি হবে উহিব্বু, একটা হচ্ছে উহিব্বুল উস্তাদা, আই লাভ দ্য টিচার, ঠিক আছে, উহিব্বুল উস্তাদা এরকম থাকবে, হ্যাঁ। এখন যদি বলি আই লাভ মাই টিচার, মাই বুঝাচ্ছেন এখন, তাইলে আপনি কি বলবেন উহিব্বু উস্তাদি, আলটা চলে যাবে তখন, কেমন? তখন কি হবে উহিব্বু উস্তাদি। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে উস্তাদি এটার এরব কি, মনে আছে আমরা গত ক্লাসে এরব আলোচনা করছি, মানসুব। কেন মানসুব? কারণ ওই যে মাফউল, মাফউল সবসময় কি হয় মানসুব হয়, হ্যাঁ, মানে আমার ভালোবাসার কাজটা আমার টিচারের উপর গিয়ে পড়েছে, এফেক্ট করছে, হ্যাঁ। এটা বুঝছি সবাই? ঠিক আছে, এবার সামনের দিকে যাই। তাহলে উহিব্বু আবি, যে বলছে আই লাভ মাই ফাদার, তাহলে উহিব্বু ফেল ফাইল দুটোটা চলে আসছে। দেখেন এখানে একটা সহজ আছে মুদারির মতো, উহিব্বু মানে আই লাভ, তুহিব্বু ইউ লাভ, নুহিব্বু উই লাভ, চলে আসছে না? উহিব্বু মানে, ইউহিব্বু মানে হচ্ছে হি লাভস, সে ভালোবাসে, তাহলে ইউহিব্বু সে, উহিব্বু আমি, নুহিব্বু উই, তুহিব্বু ইউ। আর একজন মেয়ে হলে তখন একটু ঝামেলা আছে ওখানে, তুহিব্বু তুহিব্বি না। বুঝতে পারছি? আচ্ছা, আহ তাহলে এখানে দেখেন উহিব্বুল্লাহ, উহিব্বু আই লাভ, উ উ, ইউ হচ্ছে হি লাভস। আচ্ছা, উহিব্বুল্লাহ আই লাভ আল্লাহ, দেখছেন আল্লাহ হা হয়েছে এখানে, উহিব্বুর রাসূলা লা হয়েছে কেন? মাফউল, উহিব্বুর রাসূল, উহিব্বু রাসূলাল্লাহি, আই লাভ আল্লাহস মেসেঞ্জার। তাইলে দেখেন উহিব্বু ফেল এবং ফাইল দুটোটা এখানের মধ্যে চলে আসছে, মাফউল কে রাসূলা, ওয়া হুয়া মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি, আল্লাহর রাসূল রাসূলুল্লাহি ছিল, রাসূলু ছিল, কিন্তু মাফুল মাফুল হওয়ার কারণে মানসুব হয়ে গেছে, যে রাসূলা হয়ে গেছে। বুঝতে পারছি? একটু একটু কনফিউজ লাগতেছে আপনাকে, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আবার এখানে দেখেন উহিব্বুল লুগাতাল আরাবিয়্যাতা, উহিব্বুল লুগাতাল আরাবিয়্যাতা, আতুহিব্বুল্লাহ, ডু ইউ লাভ আল্লাহ, আতুহিব্বুল্লাহ, ওকে, আতুহিব্বু লুগাতাক, লুগাতাকা মানে ডু ইউ লাভ ইউর ল্যাঙ্গুয়েজ, মান তুহিব্বু মানে কি whom do you love, মাযা তুহিব্বু what do you like। বুঝতে পারছি? তাহলে আমাদের প্রথম লেসন শেষ, দারসুস সানিতে চলে আসছি আমরা। দারসুস সানিতে আমরা পয়েন্টস টু রিমেম্বার ওই জায়গায় চলে যাব, হ্যাঁ। এখানে কি কি বলতেছে? উই হ্যাভ লার্ন বিফোর আনতা, ওই যে দমির মুনফাসিল যেগুলো মনে আছে কি কি? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, তারপরে আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনতুন্না, আনা, নাহনু, 14টা, হ্যাঁ। এই 14টা হচ্ছে দমির মুনফাসিল, সেপারেট প্রোনাউন। আচ্ছা, তো মিন আইনা আনতি ইয়া আমিনাতু, ওয়্যার আর ইউ ফ্রম? ওয়া আমিনা। আইনা বাইতুকি ইয়া মারিয়ামু, এটা আমরা পড়ছি ওয়্যার ইজ ইউর হাউস ও মারিয়াম। তাহলে আনতা আনতি এটার জন্য দমির মুত্তাসিলটা অ্যাড হয়ে হচ্ছে আনতার জন্য কা, আর আন্তির জন্য কি। আর ফেয়ালের ফর্ম গুলোকে আমরা গত ক্লাসে দেখেছিলাম, হুয়া ফাআলা, হুমা ফাআলা, হুম ফাআলু, এটা গত ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, তাহলে হিয়ার জন্য কি হয়? যাহাবাত, মনে আছে গত ক্লাস, নাকি ওটাও ভুলে গেছেন? আচ্ছা, কিছু কোয়েশ্চেন ছিল। আচ্ছা, যাহাবাত মারিয়ামু ইলাল মাদ্রাসা, মারিয়াম হওয়াতে হিয়া, হিয়ার জন্য আমরা কি বলি? যাহাবাত, যাহাবাত মারিয়ামু মানে হচ্ছে মারিয়াম ওয়েন্ট
ইলাল মাদ্রাসা, টু স্কুল। এখানে আমরা আরেকটা রুলস পড়েছিলাম, সেটা হচ্ছে ইলতিকা ইস সাকিনাইন। যখন দুই সাকিন একসাথে হয়, একটা কম্পেনসেটরি কি দেওয়া হয়? কাসরা দেওয়া হয়। যেমন মিন আল বাইতি ছিল, কি করে ফেলি আমরা? মিন আল বাইতি করে ফেলি। ওই প্রথম সাকিনের আগে যদি কাসরা থাকে, তখন প্রথম সাকিনটার উপরে পড়ার সুবিধার জন্য আমরা কি দিব? ফাতহা দিব। মিন, এটা মিনা হয়ে যাবে। আচ্ছা, মান থাকলে, হ্যাঁ, যেমন আলিফ লাম যদি বা ইলতিকায়ে সাকিনাইন হয়, হ্যাঁ, যদি এখানে কাসরা থাকে, তাহলে এখানে কি হয়ে যাবে? ফাতহা হয়ে যাবে, মিনাল। ঠিক আছে। আর মান মানে হু, মনে করেন যে হু ইজ দ্য বয়, মানিল ওয়ালাদু, তখন যেহেতু এই ফার্স্ট, এখানে একটা সাকিন, এখানে একটা সাকিন, ফার্স্ট সাকিনের আগের হারফে কি আছে? ফাতহা। তাহলে পড়ার সুবিধার জন্য এখানে আমাদেরকে কি দিতে হবে? কাসরা দিতে হবে। যেহেতু প্রথম সাকিনের আগে কাসরা ছিল, এই জন্য আমরা এখানে কি দিয়েছি? ফাতহা দিয়েছি। আপনি, নাহলে আমরা যদি এভাবে পড়তাম যে মানাল ওয়ালাদু, শুনতে কেমন লাগতো না? আবার এখানে যদি মনে হচ্ছে মিনিল, মিনিল বাইতি, শুনতে সুন্দর শোনায় না। এই জন্য মানিল ওয়ালাদু, হু ইজ দ্য বয়। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আমরা আরেকটা রুলস শিখেছিলাম, সেটা হচ্ছে ইসমুল মাউসুল। মনে আছে? ইসমুল মাউসুল আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, আল্লাযী মুযাক্কারের জন্য এবং আল্লাতী মুআন্নাসের জন্য। যেমন আত-তালিবাতুল্লাতী, the student who jalasat, sat amam al-mudarrisati, in front of the teacher, min Almania, from Germany। বুঝতে পারছি? এখানে আসলে মুবতাদা কোনটা? আত-তালিবাতু মুবতাদা, মিন আলমানিয়া খবর, মাঝখানে হচ্ছে প্রথমটা ইসমুল মাউসুল আল্লাতী, এরপরটা সিলাতুল মাউসুল। মানে জালাসাত আমাম আল মুদাররিসাতি, এটা হচ্ছে সিলাতুল মাউসুল। ওয়াদাহ? একইভাবে as-সাআতুল্লাতী আলাল মাকতাবি লিল মুদাররিসি, the watch which is on the table belongs to the teacher। তাহলে as-সাআতু মুবতাদা, লিল মুদাররিসি খবর, আল্লাতী হচ্ছে ইসমুল মাউসুল, আলাল মাকতাবি সিলাতুল মাউসুল, আলা হারফুল জার, আল মাকতাবি ইসমুন মাজরুর। লি হচ্ছে হারফুল জার, আল মুদাররিস না, এখানে মুদাফ হিসেবে আসবে না, হারফুল জার বলতে হবে এটাকে। হারফুল জার আর মুদাররিসি ইসমুল মাজরুর। এখানে আরেকটা কথা আসছে, হাদা কিতাবুকা আন্ত। আমি যদি বলি হাদা কলামুকা, দিস ইজ ইওর পেন, কিন্তু আমি এখন জোর দেওয়ার জন্য বলতেছি আর এটা তোমার কলম, তখন কি বলবো? হাদা কলামুকা আন্ত, হাদা কলামুকা আন্ত। আনতা এটাকে আবার এক্সট্রা করে আনছি। ঠিক আছে? তো এখানে এই যে হাদা কিতাব, কিতাবুকা আন্ত, মানে দিস ইজ ইউর বুক, তোর বেটা, বেটা তোর বই, এই আর কি, মানে জোর দেওয়ার জন্য। কিতাবুকার মধ্যে চলে আসে কাটা, ইয়োর বুঝায়, কিন্তু আনতাটাকে আনছে কেন? এমফাসিস দেওয়ার জন্য। যেমন হাদা বাইতুহু হুয়া, এটা ওরই ঘর। আমরা বলি না, একটা হচ্ছে এটা ওর ঘর, নর্মাল সেন্টেন্স, এটা ওর ঘর, আর বলছি এটা ওরই ঘর। বুঝতে পারছি? তখন বলবো কি হাদা বাইতুহু হুয়া। আচ্ছা, এটা তোমারই ঘর, কেমনে বলবো? হাদা বাইতুকা আন্ত। আচ্ছা, এটা আমারই ঘর, হাদা বাইতি আনা। বুঝতে পারছি? হাদা বাইতি আনা, এটা আমারই ঘর, মানে আমারই একটা প্রত্যয় আমরা যুক্ত করি, তাই না? অনলি। আর এর, এই যে হাদা কলামি আনা, এটা আমারই কলম। যালিকা কিতাবুকা যালিকা কিতাবুহা হিয়া, এটা তারই বই। আচ্ছা, দারসুস সালিসে চলে যাই। দারসুস সালিসের মধ্যে পয়েন্টস টু রিমেম্বার। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ইয়াগুলো, প্লুরালস, প্লুরাল নাউন অ্যাডজেক্টিভ, আমরা এগুলো সবগুলো পড়ছিলাম। একটা হচ্ছে জামউ মুযাক্কার সালিম, তারপরে জামউ মুআন্নাস সালিম, জামউ তাকসীর। আমরা বুক টু তেই ইয়া করতেছি, রিভাইজ দিচ্ছি। বুক টু এর এখন পৃষ্ঠা নাম্বার হচ্ছে 21, এখান থেকে আমরা
রিভিশন দিচ্ছি আর কি। আচ্ছা, আমরা বলেছিলাম মুফরদ, মুফরদ হচ্ছে কি সিঙ্গুলার, মুফরদুন। তারপর হয় কি মুসান্না, মুসান্না ডুয়াল। আর জামউন মানে হচ্ছে প্লুরাল। যেমন আমি যদি বলি কলামুন, একটা কলম তাই না, এই পেন। এখন দুইটা কলম বুঝিয়ে দিলে আনি লাগাইতে হবে আমাদেরকে, কি লাগাইতে হবে, আনি। তাহলে কি হবে কলামানি। একইভাবে মনে করেন আমি এখানে বললাম রজুলুন, মুসান্নাটা সহজ না, রজুলানি, আনি যুক্ত করতে হবে, রজুলানি। তালিবুন, তাহলে কি হবে তালিবানি। আচ্ছা, তারপরে বললাম মনে করেন যে মাকতাবুন, মাকতাবুন আমি মুসান্না বলতেছি এখনো, ডুয়েল ডুয়েল, কি হবে মাকতাবানি, আনি লাগাবো শুধু, মাকতাবানি। বুঝতে পারছি। মুদাররিসুন, আফওয়ান, ব্যাগ দিচ্ছি না কি দিচ্ছি, মুদাররিসুন, মুদাররিসানি। ওয়াদেহ। মুয়ান্নাস নামের ক্ষেত্রেও সেম, তালিবাতুন কি হবে তালিবাতানি, তালিবাতানি। এখানে যদি মাদ্রাসাতুন দিই, মাদ্রাসাতুন, ডুয়েল কি হবে মাদ্রাসাতানি। বুঝছি, মাদ্রাসাতুন মাদ্রাসাতানি। তাহলে মুসান্নাটা সহজ, ঠিক আছে। যেমনের ক্ষেত্রে আমাদের একটু ইয়াতে চলে যেতে হয়। আচ্ছা, এটার মধ্যে যেমন দেখেন আনি আনি থাকলে কলামানি, মারফু মানসুব নাকি মাজরুর, মারফু। মারফু থাকলে কি হবে, আনি থাকবে। কলামানি, রজুলানি, তলিব, তারপর তলিবানি, মাকতাবানি। তারপর এখানে কি লিখছিলাম, মুদাররিসানি, তালিবাতানি, মাদ্রাসাতানি, অথবা মুদাররিসাতানি। যাই হোক না কেন, মারফু হলে কি হবে আনি। মারফু কি দিয়ে চিনবো, আনি। আচ্ছা, যখন মানসুব এবং মাজরুর হবে তখন কি হবে, আইনি আইনি। সূত্র কি বলছিলাম, আইনি আইনি। তাহলে কি হবে কলামাইনি, রজুলাইনি, তালিবাইনি, মাকতাবাইনি। তারপরে মুদাররিসাইনি, তালিবাতাইনি, ঠিক আছে, মাদ্রাসাতাইনি। আইনি, আইনিতে চলে যাবে কেমন, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে। ক্লিয়ার। আচ্ছা, যেমনের ক্ষেত্রে এবার চলে আসি আমরা। যেমনের মধ্যে এখানে আমরা মুযাক্কার মুয়ান্নাসকে আলাদা করব, আর আরেকটা ভাগ রাখবো, সেটা হচ্ছে জামউ তাকসির। যেমনের মধ্যে কয়টা পাঠ করেছিলাম আমরা, তিনটা। একটা হচ্ছে জামউ মুযাক্কার সালিম, আমরা জাস্ট এখানে লিখবো মুযাক্কার সালিম। দ্বিতীয় ভাগ হচ্ছে মুয়ান্নাস সালিম। সালিম মানে সাউন্ড রুলস, এটা আমাদেরকে আর কোনো ভাবতে টাপতে হয় না, ওই সূত্রের মধ্যে ফেলে দিলে হয়ে যায়, এই জন্য সালিম। ঠিক আছে। আরেকটা রুলস হচ্ছে, সেটা হচ্ছে কি আমরা বলছি জামউ তাকসির। কি বলছি, তাকসির, ওই যে, ঠিক আছে, তাকসিরটা হচ্ছে ব্রোকেন। মুযাক্কার সালিমের মধ্যে আমরা কি করব, মারফু হলে আমরা এখানে একটু লিখি, মারফু, এখানে লিখবো মানসুব। সাদা পৃষ্ঠা হলে ভালো হইতো, হ্যাঁ, হচ্ছে এই সাইডটা, কিন্তু এই বরাবর করে লিখতে চাচ্ছিলাম আর কি, মানে হেডলাইন হচ্ছে এগুলো। আচ্ছা, বুঝে নেন আর কি, হ্যাঁ, মাজরুর। ওই, না ভাই বুঝে না। আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে, আর একটু ফ্রেশ পেজ পাওয়া গেলে, এই জি জি জি, এতটুকু রাখি, হ্যাঁ।
আচ্ছা, এখানে দেখেন মারফুটা আমরা এখানে রাখলাম মানসুব মাজরুর, তাই না? মুজাক্কার সালিমের মধ্যে মারফু হলে আমরা ওয়াও নুন লাগাবো, উ না। যেমন মুদাররিসুন, মুদাররিসুনা, ঠিক আছে? আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে লাগাবো ইনা, ইনা। তাহলে কি হবে? মুদাররিসিনা, মুদাররিসিনা। বুঝছি? আচ্ছা, মুয়ান্নাস সালিমে কি হয়? আতুন যুক্ত করবো। মনে করেন যে তলিবাতুন, সিঙ্গুলার ছিল কি তলিবাতুন, আমি একটু এখানে সিঙ্গুলারটা লিখি। আমরা কি কি করব? মুয়ান্নাস সালিমের সূত্র হলো তা মারবুতাকে ড্রপ করে ত, লি, বা পর্যন্ত ঠিক থাকবো। তা মারবুতাকে ড্রপ করে একটা আলিফ দিব, একটা তা দিব, আতুন। তাহলে কি হবে? তলি বাতুন। বুঝতে পারছি? তলি বাতুন, তাহলে আতুন যুক্ত করব। আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে আতিন, আতিন যুক্ত করবো। এটা হচ্ছে সূত্র। তাহলে তলি বাতিন, তলি বাতিন। বুঝছি? এটা মুয়ান্নাসের সালিমের রুলস। তাকসিরের রুলস কি? নাই। তাকসিরের কোনো রুলস নাই। সেটা কোন থেকে কোন প্যাটার্নে যায় কোনো ইয়া নাই, এটা মুখস্থ করা ছিল লা বুদ্দা মিনাল হিফজ। এটা শুধুমাত্র কি করতে হবে? মুখস্থ করতে হবে। যেমন রজুলুন কি হয়ে যাবে? রিজালুন। বুঝতে পারছি? রিজালুন। কলামুন, আকলামুন। তারপর আর কি হয়? বাবুন, আবওয়াবুন, আবওয়াবুন। ঠিক আছে? তাহলে এখন কোনটা মুজাক্কার সালিমে পড়বে, কোনটা মুআন্নাস সালিমে পড়বে? আবার মনে করেন যে মাদ্রাসাতুন, এটার প্লুরাল কি হয়? মাদা, মাদারিসুন। তাহলে দেখছেন পুরা মিল নাই কোনটার সাথে কোনটা। এখন কোনটা মুজাক্কার সালিমে পড়তেছে, কোনটা মুআন্নাস সালিম, কোনটা জামউ তাকসিরের মধ্যে পড়তেছে, আমরা কোনোটাই জানি না। তাহলে কিভাবে করতে হবে? ওয়ার্ড বাই ওয়ার্ড শিখে শিখে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে সূত্রটা কেন পড়তেছি? আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, সূত্র কেন পড়তেছি? সূত্র পড়তেছি এই জন্য যে ওয়ার্ডের কনস্ট্রাকশন দেখে তখন আপনি বুঝবেন, ও আচ্ছা, এটা হচ্ছে মুদাক্কার সালিম। যেমন মুদাররিসুনা, লাস্টে কি যোগ হয়েছে? ওয়াও নুন। তাহলে আপনি বুঝছেন যে এটা কি? যেমন মুদাক্কার সালিম। বুঝতে পারছি? মুদাক্কার সালিমের মধ্যে পড়ছে। আপনি একটা জায়গায় দেখলেন যে তলিবাতুন লিখা, মুমিনাতুন লিখা, ঠিক আছে? কানিতাতুন লিখা। তাহলে এখানের মধ্যে আপনি বুঝছেন যে ও আচ্ছা, এটা আতুন সূত্রে পড়ছে, তার মানে কি এটা মুয়ান্নাস সালিম। বুঝতে পারছি? তাকসিরের মধ্যে যখন দেখছেন যে প্যাটার্ন মিল নাই, প্লুরালে আসছে কিন্তু প্যাটার্ন মিল নাই, কোনো একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে নাই, তার মানে বুঝতে পারছেন এটা কি? তাকসিরে আছে। বুঝতে পারছি? না, এই জন্য আমরা প্যাটার্নটা শিখছি। নাহলে আপনার মাথায় বুঝতে মুখস্থ করতে হলে প্যাটার্ন কেন শিখেছি? ওয়াদাহ। আচ্ছা, তাহলে এখানে গেল। আমরা প্লুরালের জায়গাতে আসছি। সাউন্ড আছে, ব্রোকেন আছে। সাউন্ডটা আমরা বলেছি, সাউন্ডটাকে বলি আমরা সালিম, ব্রোকেনটাকে বলি আমরা তাকসির। আচ্ছা, যেমন এই যে মুসলিমুন, মুসলিমুনা, উনা যুক্ত হয়েছে শেষে। মুদাররিসুন, মুদাররিসুনা, জামউ মুযাক্কারিস সালিম। মুসলিমাতুন, মুসলিমাতুন, জামউ মুআন্নাসিস সালিম। মুআন্নাস, অথবা আমরা বলতে পারি ফেমিনিন সাউন্ড, ফেমিনিন প্লুরাল। বুঝছি? মুহান্দিসাতুন, মুহান্দিসাতুন, আতুন যুক্ত হয়েছে। ওয়াদাহ। আর এখানে ফুউলুন প্যাটার্নে হয়, যেমন নাজমুন, নুজুমুন, নাজমুন স্টার, নুজুমুন স্টার্স। ফুউলুন প্যাটার্নে হয় কিতাবুন, কুতুবুন। তারপরে ফিআলুন প্যাটার্নে হয় জাবালুন, জিবালুন। ফুআলুন প্যাটার্নে হয় যেমন তাজিরুন, তুজ্জারুন। তাজিরুন এই বিজনেসম্যান, আর তুজ্জারুন হচ্ছে কি? বিজনেসম্যান, MEN। আফআলুন প্যাটার্নে হয় কলামুন, আকলামুন। তারপর ফুআলাউ। এই প্যাটার্ন গুলো চাইলে মুখস্থ করতে পারেন। এই প্যাটার্ন গুলো বাম সাইডের, কিন্তু তেমন একটা ফায়দা হয় না। ঠিক আছে? ফুআলাউ, এখানে মধ্যে জামিলুন, জুমালাউ, ফাকিরুন, ফুকারাউ। ফুআলাউ এই প্যাটার্নে হয় আর কি। হ্যাঁ, তারপরে আফইলাউ, সাদিকুন, আসদিকাউ। তারপর ফিআলাতুন হয় আখুন, ইখওয়াতুন। আখুনের কয়টা প্লুরাল? দুইটা, একটা হচ্ছে ইখওয়ানুন, আর একটা হচ্ছে ইখওয়াতুন। এখানে আমরা আরেকটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে
ইসমু ইশারার প্লুরাল গুলো আকিলদের জন্য, আকিলদের জন্য প্লুরাল কি? হাদার জন্য হা উলাই, আর জালিকার জন্য উলাইকা। এটা মাত্র শুধুমাত্র কাদের জন্য ব্যবহার হবে? আকিলদের জন্য। যেমন হা উলাই তুল্লাবুন, দিজ আর স্টুডেন্টস। উলাইকা মুদাররিসুনা, দোজ আর টিচার্স। কিন্তু আমি যদি বলি এইগুলো হচ্ছে কলম, তখন কি আমি বলবো হা উলাই আকলামুন? তখন আমরা কি বলবো? হা দিহি। মনে আছে? কুল্লু জামইন মুআন্নাসুন মুফরাদুন লিগাইরি আকিলিন। এই সূত্রটা মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা গায়রু আকিল জিনিস যখনই প্লুরাল হবে, এটা মুআন্নাসের সিঙ্গুলার ফর্মের কি আসবে, মতো ট্রিট হবে। তাহলে হাদিহি আকলামুন, দিজ আর পেন্স। বুঝছি? হাউলাই মুদাররিসাতুন, এটা এখানে আর ইয়া নাই। তারপর প্লুরালের ক্ষেত্রে হুম ব্যবহার হয়, এটা আমরা জানি আসলে। একটা জিনিস এখানে বুঝে নেই, সেটা হচ্ছে ফাতান, ইয়ে ইয়ং বয়। আর এটা প্লুরাল কি হয়? ফিতিয়াতুন, ফিতিয়াতুন। এটা দেখতে মুয়ান্নাস হলেও এটা কি আসলে ইয়ং বয়েজ। হ্যাঁ, শাবাবও হয়, শাবুন হয়, শাবুন শাবাবুন, শাবাবুন, এগুলো হয়। শাইখের প্লুরাল কি? শুয়ুখুন, মুজতাহিদুন, মুজতাহিদুনা। এখানে একটু শিখে নিতে হয় আর কি, মানে আমাদের বইয়ের মধ্যে সবগুলোর কিন্তু কি দেয়া আছে, প্লুরাল গুলো দেয়া আছে। ঠিক আছে, ওখান থেকে একটু দেখে নিবো আর কি ইনশাআল্লাহ। পয়েন্টস টু রিমেম্বারের মধ্যে আর কি আছে? হিয়ার জন্য হুন্না হয়, এটা আমরা বুঝি। যেমন হোম ইখওয়াতি, দোজ আর মাই ব্রাদার্স। ওয়া হুন্না আখাওয়াতি, আখাওয়াতুন হচ্ছে সিস্টার্স। তাহলে ওয়া হুন্না আখাওয়াতি, and those are my sisters. এখানে প্যাটার্নও চেঞ্জ হয়, যেমন আইনা ইখওয়াতুকা, ওয়্যার আর ইয়োর ব্রাদার্স, তোমার ভাইরা কোথায়? তাহলে যেহেতু ভাইদের কথা বলছে, তাহলে হুম জাহাবু না, সেই জন্য জাহাবু, দে ওয়েন্ট ইলাল জামিয়া, দে ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি। আইনা আখাওয়াতুকা, আখাওয়াতু মানে কি? সিস্টার্স। ওয়্যার আর ইয়োর সিস্টার্স, তাহলে এখানে যেহেতু ওদেরকে নিয়ে কথা বলতেছে হুন্না, তাহলে কি হবে? জাহাবনা, জাহাবনা ইলাল মাকতাবা, দে ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। মুসলিমাতুন, মুসলিমাতুন, বিনতুন, বানাতুন, উখতুন, আখাওয়াতুন। ফাতাতুন হচ্ছে ইয়ং লেডি, আর ফাতায়াতুন এটা হচ্ছে ইয়ং লেডিস। উস্তাযাতুন ফিমেল টিচার। আচ্ছা, জাউজাতুন ওয়াইফ, জাউজুন মানে হাজবেন্ড। হ্যাঁ, কোনটা? ইরেগুলার গুলা? হ্যাঁ, ট্যাক্সি। আম্মাতুন, রুলসে পড়ে নাই কি সেজন্য, সাউন্ড না। কোন জায়গায়? আর কোন জায়গার কথা বলছেন? জাহাবা ইলা, ইলার পরে তো এখানে মাজরুর হয়েছে। ইলাল মাকতাবাতি, ইলাল জামিয়াতি। কেন হয় বলছেন? জের হবে না? প্রশ্ন করেছে, হ্যাঁ। ক্যাস্ট্রইতে হবে, হ্যাঁ, জের হবে। আমরা প্রশ্নটা একটু নিই। না, মাকতাবাহ বলেছে হয়তো, ইলাল মাকতাবাহ এরকম বলে থেমে গেছে আর কি। হাটা মানে এটা তা মারবুতাটাকে হা বলে দিয়েছিলাম আর কি। ওয়াকফ করলে এটা ওই জন্য বলেছে আর কি, অন্য কারণে না। আচ্ছা, আম্মাতুন ফাদার সিস্টার, বা আমরা বলি ফুফু। আল মারআতু ওমেন, ওমেন।
মুস্তাশফাল বিলাদাতি ম্যাটারনিটি হসপিটাল, আর নিসাউ ওয়েমেন, প্লুরাল ফ্রম এ ডিফারেন্ট রুট। আচ্ছা, জাউজুন হাজবেন্ড। আমরা এখানে একটু দেখি, মুফরদ আসমাউল ইশারা লিল বাঈদা, লিল বাঈদি। হ্যাঁ, না, আজওয়াজ মানে স্পাউস বোঝায় আর কি। জাউজাতুন, জাউজাতুন, জাউজুন। পরিবারের অন্তর্ভুক্ত, এই জন্য আহলিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই। না, আরবরা ভাবে ব্যবহার করে না, বলে মারআ বলে ওদের। আপনি সূরা লাহাবে কি কি পড়েন? ওয়ামরাআতুহু, তার বউ, এভাবে করে বুঝে, বুঝছেন? হ্যাঁ, মারআ। জাউজাতি, হ্যাঁ জাউজাতি ইউজ করে, যে আমার বউ, জাউজাতি। হ্যাঁ, জাউজ হতে জোড়া অর্থে আসে। আর আজওয়াজ যেটা কোরআনে আসছে, স্পাউস অর্থে করে আর কি এটা। আজওয়াজ মুতাহহারা, সেখানে মানে পবিত্র সঙ্গীরা থাকবে, এটা বলে আর কি। আচ্ছা, আসমাউল ইশারাহ লিল বাঈদ, এখানে আল মুফরাদের মধ্যে, মুদাক্কারের মধ্যে আমরা যালিকা শিখেছি, এবং যালিকা তালিবুন। হুম, ইমরা ব্যবহার করছে না, সব জায়গায় ইমরাই ব্যবহার করছে। ইমরাতু লুত, লুতের কথা আসছে, সেখানেও ইমরা বলছে। আচ্ছা, যালিকা তালিবুন, দ্যাট ইজ এ স্টুডেন্ট। তিলকা তালিবাতুন, দ্যাট ইজ এ ফিমেল স্টুডেন্ট। এটা জামা হয় কি উলাইকা, দোজ। উলাইকা তুল্লাবুন, দোজ আর মেল স্টুডেন্টস। উলাইকা তালিবাতুন, দোজ আর ফিমেল স্টুডেন্টস। আল মুযাক্কার মুহাম্মাদুন যাহাবা, মুহাম্মদ ওয়েন্ট। মারিয়াম, মারিয়ামু যাহাবাত, মারিয়াম ওয়েন্ট। কিন্তু আমরা যখন তিনজন আনবো, নামগুলোর পরে যদি ফাইলটা আসে, তখন ওই অনুসারে ফাইলটা চেঞ্জ হয়ে যাবে। যেমন মোহাম্মদুন ওয়া হামিদুন ওয়া আলিয়ু, যেহেতু তিনজন হয়ে গেছে, তখন কি হবে? যাহাবু। তাহলে মোহাম্মদ and হামিদ and আলী went। মারিয়ামু ওয়া আমিনাতু ওয়া ফাতিমাতু যাহাবনা। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে একটা হ্যাক্স বলে নিই, যদি এমন হয়, আমি এটা হচ্ছে নাম দিয়ে শুরু হয়েছে এই জুমলা, এটা জুমলাতুল ইসমিয়া। মোহাম্মদ, হামিদ এবং আলী, এই তিনজনই হচ্ছে মুবতাদা। আর জাহাবাটা হচ্ছে, জাহাবু, এটা হচ্ছে কি খবর। আমি যদি এটাকে ফেল, সরি, জুমলাতুল ফাইলিয়া করতে চাই, তখন আমি কি করব? জাহাবা মুহাম্মাদুন ওয়া হামিদুন ওয়া আলিয়ুন। বুঝতে পারছি? তখন আমি ভার্বের সিঙ্গুলার ফর্ম ইউজ করব, এই জাহাবা দিয়ে সবাইকেই বুঝাবে। এবার 100 জন লিখলে 100 জন জাহাবা দিয়ে হবে। একইভাবে মেয়েদের ক্ষেত্রে, এখানে দেখেন মারিয়ামু ওয়া আমিনাতু ওয়া ফাতিমাতু যাহাবনা লিখেছে, মেয়েদের ফর্মে হুন্নার ফর্মটা লিখেছে। কিন্তু আমি জাস্ট এখানে যদি এভাবে লিখি জাহাবাত, সিঙ্গুলার ফর্ম, হিয়া জাহাবাত হয় না? তাহলে জাহাবাত মারিয়ামু ওয়া ফাতিমাতু ওয়া আমিনাতু। বুঝছি না? এভাবে 100 জন লিখলে ওই এক ভার্বের সিঙ্গুলার ফর্ম দিয়ে আমি লিখতে পারি। এটা ফের, এটা হচ্ছে জুমলাতুল ফাইলিয়া। বুঝছি? হ্যাঁ, এটাকে আলিফুল উইকায়া বলা হয়, প্রোটেক্টর আলিফ, এক্সট্রা আলিফ আসে আসে আর কি, মানে অন্য ওয়ার্ডের সাথে যাতে মিশে না যায়, এই জন্য, বোঝার সুবিধার জন্য আলিফুল উইকায়া বলা হয়। এটা হচ্ছে ওই নোটস এর মধ্যে যে ফর্মগুলো লেখা আছে, ওখানে দেখবেন যে পাশে ছোট্ট করে লেখা আছে এই জিনিসটা। আহ ঠিক আছে, তাহলে আমরা এর পরের অংশে যাই, লেসন 4। সবগুলো শেষ করতে পারবো কিনা তো জানি না। এখানে একই জিনিস, ওই যে
আইনা বাইতুকুম ইয়া ইখওয়ানু, এখানে কুম ব্যবহার হয়েছে দমির মুত্তাসিল গুলো। এখানে আসলে নতুন কিছু না, যেমন আল্লাহু রাব্বুনা, আল্লাহ ইজ আওয়ার লর্ড, আল ইসলামু দীনুনা, ইসলাম ইজ আওয়ার রিলিজিয়ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জুমলাতু দুআইয়া, নাবিয়ুনা, নাটা যুক্ত হয়েছে। আর ফাইলের সাথে কিভাবে দামির গুলো অ্যাড হয়, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে আর কি। এটাকে আমরা স্কিপ করে যাই। এরপরে হচ্ছে জরফ। গত ক্লাসে আমরা জরফ পড়েছিলাম, মনে আছে? কবলা, বাদা, হ্যাঁ, এগুলো। কাইফা, মাতা। কবলা বাদা জরফের পরে রিসেন্ট কি হয়? মাজরুর হয়। যেমন এই যে বাদা দারসি, কবলা সলাতি। এখানে ওই যে যেমন তাকসির গুলো সবগুলো আসছে। নাজমুন, নুজুমুন, দারসুন, দুরুসুন, কলামুন, আকলামুন, বাবুন, এডোর, আবওয়াবুন, নাহরুন, আনহারুন। তারপর কি হবে? জাবালুন, জিবালুন, কেলবুন, কিলাবুন, বাহরুন, বিহারুন, সাগর। কিতাবুন, কুতুবুন, হিমারুন, হুমুরুন, সারিরুন, সুরুরুন, দফতরুন, দফাতিরু, মাকতাবুন, মাকাতিবু, ফুন্দুকুন, ফানাদিকু। হোটেল, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল হোটেল, যেখানে থাকা হয়। সাআতুন, সাআতুন, সাইয়ারাতুন, সাইয়ারাতুন, তাইরাতুন, তাইরাতুন। নাজমুন কি হবে? নুজুমুন হবে। এখানে একটা টুইস্ট আছে, যালিকা নাজমুন, তাহলে এখানে কি হবে? তিলকা, তিলকা নুজুমুন। কারণ নুজুম, তিলকা কেন ব্যবহার করছি? নুজুমটা হচ্ছে গায়রু আকিল, আর এটা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে। তিলকা সাইয়ারাতুন, এখানে কি হবে? তিলকা সাইয়ারাতুন। এখানে প্লুরাল গুলোই ব্যবহার করছে, আর কোনো কিছু নাই। তারপর কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই করতেছি। লেসন নাম্বার 8, পয়েন্টস টু রিমেম্বার। আমরা মুয়ান্নাস মুসান্না অলরেডি পড়ে ফেলছি। বাইতুন, বাইতানি, ইয়াদুন, ইয়াদানি, তাই না? মান হাযানিল ওয়ালিদানি, সরি, ওয়ালাদানি। মান হাযানিল ওয়ালাদানি। হাদান হচ্ছে হাদার ডুয়েল ফর্ম, হাদানি। আর হাদিহি কি হয়? হাতানি। বুঝতে পারছি? আনি যুক্ত হয়েছে। না, এটা এটা তো বোঝা যায়, কিন্তু হাদি এর ক্ষেত্রে হাতানি। হ্যাঁ, যেমন মান হাদানিল ওয়ালাদানি, হু আর দিস টু বয়েজ। হুমা তালিবানি জাদিদানি, আনি মুসান্না হয়েছে। আইনা উখতানি, ওয়ার আর দ্য টু সিস্টার্স? হুমা ফিল গুরফাতি, হুমা, দে টু আর ইন দ্য। কাম পড়েছিলাম আমরা, কাম হচ্ছে হারফুল ইস্তিফহাম, হাউ মাচ, হাউ মেনি। কাম এর পরের ইসম কি হয়? মানসুব হয়। কাম কিতাবান, হাউ মেনি বুকস। যদিও এটা সিঙ্গুলার ফর্মে আসছে, তারপরে এটা ট্রান্সলেশন হবে কি? প্লুরালে, হাউ মেনি বুকস, কতগুলো বই। আচ্ছা, কাম সাইয়ারাতান, হাউ মেনি কার্স। এখানে দেখেন কিতাবুন মারফু, কিতাবিন মাজরুর, কিতাবান মানসুব। এরপর কোনটাতে গেলাম? নাত মানুত আমরা অলরেডি পড়ে ফেলছি। ওয়াহিদুন, যেমন কিতাবুন ওয়াহিদুন, এ বুক বা ওয়ান বুক। কিতাবানি ইসনানি, নাম্বারের রুলস মনে আছে আপনাদের? নাম্বারের রুলস 1 আর 2 সেম থাকবে। আল আদাদ, আল আদাদের ক্ষেত্রে 1 আর 2 সেম, আর নাম্বারটা শেষে আসবে। যেমন কিতাবুন ওয়াহিদুন, ওয়ান বুক। আচ্ছা, তারপর কিতাবানি ইসনানি। বুঝছি? ফ্যামিলিনের ক্ষেত্রে কি হবে? যেমন মনে করেন যে তালিবাতুন ওয়াহিদাতুন, ঠিক আছে? আর জুয়েল হলে তালিবাতানি ইসনাতানি।
বুঝতে পারছি? 1 আর 2 এর ক্ষেত্রে আদাদ এবং মাদুদের জেন্ডার কি থাকবে? সেম থাকবে। আদাদ এবং মাদুদের জেন্ডার সেম। 1 আর 2 এর ক্ষেত্রে কি হবে? নাম্বারটা শেষে বসবে, আদারটা শেষে বসবে, মাদুদটা সামনে আসবে। আদারটা শেষে বসবে, মাদুদটা সামনে আসবে। 3 থেকে 10-এর ক্ষেত্রে আদারটা সামনে আসবে, মাদুদটা পিছনে চলে যাবে। এবং আমরা বলেছিলাম জেন্ডারটা অপোজিট হবে এবং এদের সম্পর্কটা মুদাফ মুদাফুন ইলাইয়ের মতো হবে। ঠিক আছে? এবং মাদুদটা প্লুরালে হবে। মাদুদটা প্লুরালে হবে। কয়েকটা রুলস বলেছি, যেমন কলামুন মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। আচ্ছা, এটাকে যখন আমরা 3 থেকে 10-এর ক্ষেত্রে গুনতে যাব, মনে করো আমরা যদি বলি 3টা কলম, কয়েকটা রুলস বলেছি না? নাম্বারটা সামনে বসবে 1। তারপরে বলছে কি, যাকে গুনতেছি মাদুদ, সে প্লুরালে হবে। তাহলে কলামুনের প্লুরাল কি? আকলাম। আমরা লিখে রাখি এতটুকু, হ্যাঁ, আকলাম। এবং বলেছি তাদের জেন্ডারটা কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে। তাহলে কি হবে? সালাসাতু। সালাসাতু। আবার বলেছি কি এদের সম্পর্কটা মুদফ এবং মুদফুন ইলাইহির মতো হবে, এজন্য সালাসাতু আকলা মিন। 4টা বই, কিতাবুন মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তাহলে কি হবে? 4টা বই। আরবাআতু, না প্লুরালে চলে যাবে বলছিলাম না? কুতুবিন, আহসান্ত। আরবাআতু কুতুবিন। এবার মুয়ান্নাস কোন একটা ইসম আমরা দেখি, যেমন মনে করি আমরা বলি মুদাররিসাতুন। মুদাররিসাতুন ফিমেল টিচার। এখন এটাকে যদি গুনতে যাই 3 থেকে 10-এর ক্ষেত্রে, এখন মনে করেন যে 5 জন ফিমেল টিচার, কিভাবে বলবো? খমসু হয়ে যাবে। নাম্বারটা অপোজিট না? খমসু। আচ্ছা, এখন এটা প্লুরাল হবে মুদাররিসা, যেহেতু মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হবে মুদাররিসা তিন, খমসু মুদাররিসা তিন। বুঝতে পারছি? এভাবে করে 3 থেকে 10 আমরা এভাবেই গুনবো। এটা আমরা শেষ করছিলাম, এই জন্য একটু হালকা ইশারা দিয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এই যে দেখেন, সালাসাতু কুতুবিন, আরবাআতু বুয়ুতিন, খামসাতু আকলামিন, আশারাতু রিজালিন। মাদুদ যাকে গণনা হয় সেটা, ঠিক আছে, যাকে গণনা করা হয়। যেমন খারাজা সালাসাতু তুল্লাবিন, 3 স্টুডেন্টস লেফট। ফি আরবাআতি বুয়ুতিন, ইন 4 হাউসেস। রাআইতু খামসাতা রিজালিন। হুম। কাম সামানু হাদা, কাম সামানু হাদা, এখানে কাম রিয়ালান, ঠিক আছে, এটা ওমিট করা আছে এখানে, এই জন্য ওই যে সামানু হয়েছে আর কি, ওমিটেড আর কি। সামানো প্রাইস। মানসুব করলাম না কেন? ওই তো, এটাই তো এক্সেপশন, এটাই বুঝেছি আর কি। There is an omission, the word omitted is rialan, kam rialan, or any other word denoting monetary unit. ওই যে টাকার ইয়াটা এখানে ওমিট করে দিছে, রিয়ালানটা ওমিটেড। প্রাইস। সামানুন, সামানুন, এটা আমার জানা নেই মামনু কিনা, মামনু মিনা সরফ কিনা জানা নেই আমার।
না, এটা সামানু হাদার মধ্যে সামানু মুদফ, হাদা হচ্ছে মুদফুন ইলাইহি। প্রাইস অফ দিস, বুঝতে পারছি? প্রাইস অফ দিস, সামানু হাদা। এই জন্য বলছে যে মানে এটা মুদফ, সামানু মুদফ, হাদাটা হচ্ছে মুদফুন ইলাইহি। হ্যাঁ হ্যাঁ, ড্রপ হয়ে গেছে। তো এটা মামনুন মিনাস সরফ কিনা আমি জানি না আসলে। এই আর কি। এখানে একইভাবে ওই যে নাম্বারের রুলস গুলাই বলছে, আর নতুন কোনো কিছু নাই। এরপরে কোনটা, 12 নাম্বারে এই নাম্বারই, আর কোনো কিছু নেই। কালিমাতুল জাদিদা ফিনজানু, ফানাজিনু কাপ, মাদ্রাস মাদ্রাসাতু আল মাদ্রাসাতু মাদারিসু, আল মসজিদু মাসাজিদু, الدقيقة এটা জামা, জিম দিয়ে জামা বুঝে দাকাইকু, মিনিটস। الدقيقة the minute অথবা মিনিট, দাকাইকু মিনিটস। قال he said, قالت she said, المنديل مناديل، মিফতাহু মাফাতিহু, আবিয়াদু কালার, এগুলো কালারের নেম। আবিয়াদু, আহমারু, আখদরু, আসওয়াদু, আরজাকু, সরি আজরাকু, আসফারু, আজরাকু, আসফারু। কোনটা এটা? কালার নিয়ে মামনু। হ্যাঁ, আনওয়াউল আতিয়া মিনাল আসমাইল মামনুআতুন মিনাস সরফ। হ্যাঁ হ্যাঁ, এই দুইটো মানে এই সরি এই নামগুলো হচ্ছে মামনুউন মিনাস সরফ। মামনুউন মিনাস সরফ কি? মারফু হলে দম্মা নিবে, আর মানসুব মাজরুরের ক্ষেত্রে ফাতহা নিবে। আবার বলি, মামনুউন মিনাস সরফ নামগুলো মারফু হলে দম্মাই নিবে, নর্মালি যেভাবে নেয়, কিন্তু ওই যে দম্মাতান আসে না, ঠিক আছে? কিন্তু মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি হয়? ফাতহা নেয় শুধু। যেমন জাইনাবু, এটা মানসুব হইলে জাইনাবা হবে, মাজরুর হইলেও জাইনাবা হবে। বুঝছি? মারিয়ামু মারফু আছে, মানসুব হইলে মারিয়ামা, মাজরুর হলেও মারিয়ামা। যেমন মরিয়ামের বাড়ি কি বলবো? বাইতু মারিয়ামা। জাইনাবের বাড়ি কি বলবো? বাইতু জাইনাবা। তাই বাইতু ফাতিমাতা, বাইতু আইসাতা। এই জন্য দেখবেন হাদিসের ক্ষেত্রে আন মানে ফ্রম, এটা হারফুল জার। আন মানে কি? ফ্রম। আন আইসাতা লিখা, আন আইসাতা, ফ্রম আইসা, মামনুন মিনাস সরফের জন্য। তারপর দেখবেন আন আবি হুরাইরাতা, হুরাইরাতা লিখা, ফাতহা। আবু হুরাইরা তি হওয়ার কথা ছিল, মুদফ মুদফ ইলাই, কিন্তু আবু হুরাইরা তা হয়েছে। কেন? মামনুন মিনাস সরফ। বুঝতে পারছি? মামনুন মিনাস সরফ কি নেয় না? কাসরা নেয় না অ্যাপারেন্টলি। এটাই হচ্ছে রুলস। ওয়াদেহ। হামজাতু, উসামাতু, মুআবিয়াতু, তালহাতু, উসমানু, আফফান, এগুলো সবগুলো কাসলান, এগুলো সব মামনুন মিনাস সরফ। আবিয়াদু, আসওয়াদু, আহমারু, তারপরে আসফারু, আখদরু, আজরাকু। উইলিয়াম, যেগুলো হচ্ছে বিদেশি নাম, আসমাউল আজনবী, এগুলো মামনুন মিনাস সরফ। দেশের নাম মামনুন মিনাস সরফ। দেশের নামগুলো যেমন বাগদাদু, জিদ্দাতু, জায়গার নাম। ফিনজানুন, কিছু কিছু জায়গার নাম আছে যেগুলো আল নেয় অনেক সময়, তানভীর নিতে পারে, এক্সেপশনের জায়গা আছে। শেষ আমাদের আলহামদুলিল্লাহ বুক টু। আর কি এখানে কি আছে? আর কিছু নেই। আলবাইতু, হ্যাঁ, এটা হচ্ছে কিতাবুল মুদারিস, এগুলো তো আপনার পারে না। ওই যে মিন বিলালিন, কিন্তু মিন আহমাদা হবে। আহমাদ, এটাও কি মামনুন মিনাস সরফ। মিন আহমাদা, কিতাবু আহমাদা, কিন্তু আগে পড়েছেন কি? কিতাবু বিলালিন পড়েছেন। হ্যাঁ, ফাতহা হবে। হ্যাঁ, মামনুন মিনাস সরফ গুলো আর কি।
ঠিক আছে, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য সহজ করে দিক। আমাদের বুক টু এর রিভিশনে শেষ। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে বুক থ্রি শুরু করতে পারি, কিন্তু তার আগে একটা ছোট্টখাটো পরীক্ষা তো দিতেই হবে, নাহলে আপনারা কতটুকু শিখলেন এটা তো জানা যাবে না। আগামী মঙ্গলবার আপনাদের পরীক্ষা, মানে আজকে হচ্ছে রবিবার। হ্যাঁ, কালকে হচ্ছে সবকিছু একটু গুছাই গুছাই নিবেন। পরশুদিন পরীক্ষা দিবেন ইনশাল্লাহ, যতটুকু পারা যায়। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।